আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত ২৬ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, ২৬ নম্বর পৃষ্ঠার এতটুকু অংশ আলোচনা করেছি। আজকে আমি এই যে একটি টপিক দেওয়া আছে বিশেষণ, এই বিশেষণ নিয়ে আলোচনা করব এবং বিশেষণের আওতায় যে কাজগুলো দেওয়া আছে এখানে এই কাজগুলো করিয়ে দিব। যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে বিশেষণ শব্দ বলে। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি একটি কাজ করিয়ে দিয়েছিলাম, সেটি হচ্ছে এই ফাঁকা জায়গাগুলো আমি পূরণ করে দিয়েছিলাম। তো এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলা হয়েছে কোন শব্দ দিয়ে? এই যে আমরা নমুনা ৩ পড়েছিলাম, সেখানে বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় এরকম শব্দগুলো দিয়ে কিন্তু এই জায়গাগুলো পূরণ করেছি। তাহলে বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় এরকম শব্দগুলো কিন্তু তোমরা বের করতে পারবে, কারণ আমি আলোচনা করেছি আগের ক্লাসে। তো সেই যে শব্দগুলো যেগুলো বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়, এই রকম শব্দকে বিশেষণ শব্দ বলা হয়। তাহলে আমরা এই ফাঁকা জায়গায় যে শব্দগুলো বসিয়েছিলাম সেগুলো হচ্ছে বিশেষণ শব্দ। যেমন লাল ফুল, ভালো কথা, 10 টাকা, লক্ষ জনতা, টাটকা ফল। এখানে দাগ দেওয়া শব্দগুলো বিশেষণ। শিক্ষার্থীরা, এই যে এখানে বলা হচ্ছে লাল ফুল, ভালো কথা, এই যে ভালোর নিচে দাগ দেওয়া আছে, এ ভালো কথা এটা একটা গুণ বোঝাচ্ছে। তাহলে যদি গুণ বোঝায় সেটা হবে বিশেষণ। 10 টাকা এখানে সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এখানে হবে 10 হচ্ছে বিশেষণ। লক্ষ জনতা এখানে পরিমাণ বোঝাচ্ছে, তাহলে এটি হবে বিশেষণ, লক্ষ হবে বিশেষণ। টাটকা সবজি, টাটকা বলতে এই সবজিটার অবস্থা বোঝানো হয়েছে, তাহলে টাটকা বিশেষণ শব্দ। ঠিক আছে? তো আশা করি তোমরা এই বিশেষণ শব্দগুলো বের করতে পারবে। এরপর একটি কাজ দেওয়া আছে, দেখো, পাঠ থেকে বিশেষণ খুঁজি। আমাদেরকে বিশেষণ খুঁজতে হবে। কোন পাঠ থেকে? চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করি। তোমরা যে চিঠিবিলি ছড়া পড়েছো এবং সুখী মানুষ নাটক পড়েছো, এই চিঠিবিলি ছড়া এবং সুখী মানুষ নাটকে যে বিশেষণ শব্দগুলো রয়েছে বা যে শব্দগুলো বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা বুঝিয়েছে, এরকম শব্দ আমাদেরকে তালিকা আকারে নিচের ঘরে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চিঠিবিলি থেকে পাওয়া বিশেষণ শব্দগুলো হচ্ছে টাপুস, টুপুস, চোখ বুজে, জবর, সাজের, দারুণ। এগুলো হচ্ছে চিঠিবিলি ছড়ায় বিশেষণ শব্দ। এরপরে সুখী মানুষ থেকে পাওয়া, সুখী মানুষ নাটক থেকে আমরা যে বিশেষণ শব্দগুলো পাই সেগুলো হচ্ছে ভালো, কাদো, কঠিন, সুখী, সোজা, তাজ্জব, পাঁচ, মস্ত, মিছে। এগুলো হচ্ছে সুখী মানুষ থেকে পাওয়া বিশেষণ শব্দ। তো শিক্ষার্থীরা, তোমরা যদি বিশেষণ শব্দ বুঝিয়ে থাকো তাহলে তোমাদেরকে চিঠিবিলি ছড়া বা সুখী মানুষ বা অন্য যে কোনো কবিতা, ছড়া, গল্প, উপন্যাস থেকে বিশেষণ শব্দ খুঁজতে বলা হোক না কেন, তোমরা খুব সহজেই কিন্তু সেখান থেকে বিশেষণ শব্দগুলো আলাদা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে সুন্দর একটি কাজ দেওয়া আছে, অনুচ্ছেদ লিখে বিশেষণ খুঁজি। আমি সুন্দর একটি অনুচ্ছেদ লিখে সেখান থেকে বিশেষণ শব্দগুলো খুঁজে তোমাদের মাঝে শেয়ার করব। তো শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।